আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ কি রান্না বান্না করলাম তার একটি ভিডিও। নিচ থেকে তরকারি, ফুলকপি, সিম, টমেটো নিয়ে আসছে। তো তরকারিগুলি কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পোকা টোকা থাকলে বের হয়ে যাবে। আর বড়ই আনছিল গতকাল সন্ধ্যার সময়, মিষ্টি বড়ই, টক বড়ই মিলিয়া অনেকটি বড়ই আনছে। খায়া অনেক কমাইছে। রুটি বেলে রেখে দিয়েছি, ছেলে ঘুম থেকে উঠলে রুটি সেঁকে দিব। তো চুলা খালি, চুলায় ভাত বসিয়ে দিলাম। আর মাছের গায়ে হলুদ মেখে, লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, মাছ তেলে ভাজবো। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতেরও মার গালতে হবে। এই যে ছেলেকে রুটি সেঁকে নাস্তা দিব এখন। তোমরা কে কী খেয়েছো এবং কী দিয়ে নাস্তা করেছো কমেন্টের মাধ্যমে জানাবা। এবং কী রান্না করেছো, দুপুরে কী দিয়ে ভাত খেলে জানলে খুশি হব। সবারই তো রান্না বাড়া খাওয়া এই কাজ। যত কিছুই করো রান্না বান্না করতেই হবে, এটা না করা ছাড়া কোনো উপায় নেই। এটা থেকে কেউ রেহাইও পাবে না। মৃত্যুর আগ পর্যন্ত রান্না বাড়া করিয়ে যেতে হবে। এই তো নাস্তা বানানোর জন্য রুটি বানিয়ে নিলাম। তা আমিও খাবো, ছেলেও খাবে। একটা রুটি সেঁকতে এতক্ষণ সময় লাগলো, তো আটটা রুটি দিলাম। আর ভিডিও করে নিয়ে পরে আমার ছেলের পাকে দিয়ে ছেলের ডিম পোস্ট করে দিয়েছি। এখন আমারটা পোস্ট করলাম। এটা ছোট্ট একটা ফ্রাই প্যান, ডিম পোস্টের জন্য কিনেছি। ডিম পোস্ট হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ডিম পোস্ট দিয়ে নাস্তা খেয়ে নিব। নাস্তা খেয়ে নিয়েছি, তারপরে তরকারি বসাতে চলে আসছি। কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। একে একে সবগুলা মাছ দিয়ে দিছি, 6 টুকরা মাছ। অল্প মাছ দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না, তরকারি স্বাদও হয় না। এর জন্য মাছ কিছু বেশি দিতে হয় তরকারিতে। মাছ ভেজে নিয়েছি। অনেকে মাছ কাঁচাই কষায়া রান্না করে। আমার কাছে মাছ, সব মাছ কাঁচা রান্না করা যায় না। রুই মাছ ভাজা করে রান্না করলেই ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলি উঠিয়ে নিয়ে পরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে ভেজে একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে হলুদ খাওয়াইছে, ডিম খাওয়াইছে। একদমই ভুলে গেছি।
হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া একে একে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিছি। আর শীতকাল যে এজন্য ধোয়া উঠতেছে, ধোয়ার জন্য কিছু দেখা যাইতেছে না। গরমকালে আর এই ধোয়া থাকে না। তারপর তরকারিগুলি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। ফুলকপি, সিম, আলু এভাবে তরকারি রান্না করতে খেতে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে শীতকালের এই ফুলকপি, সিম মাছ দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তরকারি নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ছোটো মেয়ে স্কুলে গেছিল, স্কাউটের ব্যাপারে মিসেরা টাইকা নিয়েছে কি জন্য। স্কুল থেকে আইসা আবার কোচিংয়ে গেছে, প্রাইভেটে গেছে। আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছি। তরকারির ভিতরে জল দিয়া মাছ দিয়ে দিছি, এখন ঢাকা দিয়ে দিব আর তরকারি হয়ে যাব। তরকারি হইতে আর বেশিক্ষণ লাগে না, পরে তরকারি হয়ে গেছে। এই তো আজকের রান্নাবান্না। তো আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।